৭ই মার্চ বিআরএমজির উদ্যোগে শ্রমিক সম্মেলনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করল ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন। শনিবার নিউ ব্যারাকপুরের কৃষ্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক নেতা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুগ্য। সম্মেলনে বিআরএমজির এসইউ এর একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি ডক্টর পরিমল কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক ইন্দুশেখর চক্রবর্তী এবং জাতীয় আহ্বায়ক কাশীনাথ গায়েন। পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অসংগঠিত ক্ষেত্রের বিভিন্ন পেশার শ্রমিকরা এই সম্মেলনে অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন গড় শেডের শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, গিগ কর্মী এবং অটো চালক, বিড়ি শ্রমিক এবং গৃহ শিক্ষকরা। আলোচনায় নতুন শ্রম কোড, শ্রমিকদের অধিকার রক্ষা এবং অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থার বিস্তারের মতো বিষয়গুলি উঠে আসে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা কানুগ্য বলেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মানবাধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে বিআরএমজি এসইউ এর প্রকাশিত মাসিক শ্রমিক পত্রিকা শ্রমিক ভারতের উদ্বোধন হয়। প্রধান অতিথি অনুষ্ঠানে মঞ্চ থেকেই পত্রিকার প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন। এই প্রসঙ্গে ডক্টর পরিমল কান্তি মণ্ডল বলেন, এই পত্রিকা শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে এবং শ্রম আইন সম্মেলনে উপস্থিত শ্রমিক নেতা ও অংশগ্রহণকারীরা অসংগঠিত শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবিও জানান। থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা এখানে এসছে। ভারতীয় রেলওয়ে মালগোদাম আছে এবং তার সাথে বিড়ি শ্রমিক, প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন, গিগ ওয়ার্কার, রাজমিস্ত্রি, এরকম কাজু বাদাম শিল্পের সাথে যুক্ত, কাজু বাদাম প্রসেসিং করে, এরকম প্রায় আজকে 16-18 রকম বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সেক্টরে এখানে একসাথে হয়েছে। নয়া শ্রম কোড যেটা লাগু হয়েছে সেটাতে মানে এদের জীবনের কি সুবিধা আছে, গভর্নমেন্টের স্কিম কি আছে, আগামী দিনে ওদের যা অ্যাওয়ারনেসের জন্য আজকে মূলত এই সভা। আগামী দিনে এদের মানে জীবনটাকে আরো ভাবনা চিন্তা রয়েছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তো সমস্ত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের জন্য সবার জন্য ওয়েজেস, ফিক্সড ওয়েজেস, সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, সবার কর্মক্ষেত্রে নিরাপত্তা, যে 44টা কোড মিলিয়ে যে 4টে কোড একত্রিত হয়েছে। তো এই আগামী দিনে এদের এই বার্তা যে নয়া শ্রম কোড তাদের আগামী দিনে মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের জীবনের একটা স্বীকৃতি দিল। আমরা যে 2047-এর বিকশিত ভারত যে আগামী দিনে গড়তে চলেছে, বিকশিত ভারতে আগামী দিনে এই শ্রমিকরাই হাতিয়ার বিকশিত ভারতের। আয়ুষ্মান ভারতের वेस्ट बंगाल ये एक दुर्भाग्य की बात। ममता जी तो अपना आधार खो चुकी है, लोग उनको पसंद नहीं करते और यहाँ लोग मेरे स्वागत के लिए नहीं जुटे। यहाँ लोग अपने मानव अधिकारों के बारे में, यहाँ मजदूर अपने मजदूरों के अधिकारों के बारे में बात करने के लिए जुटे हैं। भारत की आज़ादी के 75 से अधिक साल बीत जाने के बाद पहली बार प्रधानमंत्री नरेंद्र मोदी ने मजदूरों की चिंता की है और असंगठित क्षेत्र के मजदूर, जिनकी संख्या कुल मजदूरों में 90% से ज़्यादा है, उनके लिए सोशल वेलफेयर स्कीम और दूसरे ह्यूमन राइट्स के प्रोविज़न इंश्योर किए हैं। आज हम सब लोग बैठ के उस पर बात करेंगे और ये तय करेंगे कि मजदूरों के अधिकार उनको मिलना सुनिश्चित हो। आयोजक के बारे में क्या बोलना चाहते हैं? आज का जो कार्यक्रम है वो इसलिए है कि मजदूरों को जो अधिकार बरसों बरस तक नहीं मिले थे वो सुनिश्चित करने की पहल जब केंद्र की नरेंद्र मोदी जी की सरकार ने की है, तो आयोग का और बाकी सभी एजेंसीज का ये दायित्व बनता है कि हम मजदूरों के बीच जाकर उनके अधिकार सुनिश्चित हों। इसके लिए नए श्रम कानूनों पर उनको जागरूक करें, उनके मानव अधिकारों के बारे में उनको, यहाँ के जो वंचित लोग हैं, यहाँ के जो पीड़ित लोग हैं, यहाँ के जो शोषित लोग हैं, उनका दमन अब रुकना चाहिए।